পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না। এ চাচা বলে মরছে, অনেকে করছে গুজব ছড়াইছে জবাইদুল কাদের সাহেব মারা গেছে, ভারতে মারা গেছে। জানাজায় গেছিলেন নাকি? শোনা যাচ্ছে যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আবার বলতেছে হুজুর এখনো মরে যায়নি, এখনো বেঁচে আছে। তা কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ জানে। অনেকে আবার বলতেছে না ওবায়দুল কাদেরের লাশ হুজুর ফ্রিজিং করে রাখছে, পরে বলবে। বাপ রে বাপ, এত বড় নেতা হয়ে গেল যে ওনার লাশ ফ্রিজে রাখা লাগবে, কথা কয় না কা? এই দেশের মানুষের দোয়া জানাজাও ভাগ্যে জুটলো, কথা বলেন। তবে উনি যতটুকু আমরা জানলাম যে শরীরে ইনজেকশন নেওয়ার মতো শক্তি নাই, মানে কোন চিকিৎসায় ওনার শরীরের উপরে যে খারাপে চিকিৎসা নেওয়ার মতো শক্তি ওনার শরীরে নাই। তার মানে কি যখন তখন কট, যখন তখন আজরাইলের সাথে দেখা হবে, কথা বলেন ভাই। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, কিন্তু ওদের কথাই আছে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। মানুষের দোয়া নেওয়া লাগবে, কিন্তু যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে এরা কি দোয়া পাবে? এরা তো কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়ায় আল্লাহর সামনে বিচার হবে, কথা বল। হ্যাঁ কি বলতো, দেখেন ডায়লগ মুখস্থ, খেলা হবে। রাগ করতেছেন আপনারা? এ যদি মরেই যায় আপনার আমার কি বলেন? কি চাষা খাই মরে যাওয়াই ভালো। আর একজন কি করলো নরেন্দ্র মোদী, জানাতার ইমামতি করবে। হাই রে কি কয়, রাগ করতেছেন আপনারা? হক কথা কইলি। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রথম হাত নেতার দা কাটা যাবে। আসতে কোন কে আপনি দুর্নীতি করছেন, ভয় পান কে? স্বাধীনতার 54 বছর কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী বিদায় নিল। আগামীতে 13তম প্রধানমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হবে, কিন্তু নামাজের ন্যূনতম বিল কোন নেতা বলে ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে একটা দিনও কেউ বিচার করলো না, কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক আপনারা চান? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। 54 বছরে সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। হাত নামা। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে সে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, কথা কোন না পাচার করে বিদেশে বেগম পাড়া বানাইছে। নেতার বউ পর্যন্ত কোটিপতি, নেতার আশেপাশে যারা ঘরে নেতার বাতাসেই কোটিপতি, কথা কয় না? এক এক এমপি মন্ত্রী কত টাকার মালিক হয়েছে আপনি জানেন? হাজার 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 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। ওরা আবার আমাদেরকে বলে মাদক মুক্ত সমাজ গড়ব, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, খালি পা কি এই জন্য ওরা আল্লাহর আইন চালু করবে না। সরিষাই ভূত, কথা বলছেন? আর বেশি ক্লিয়ার করার দরকার আছে? পানি তো উপর থেকে নিচে গড়ায়, দুর্নীতি তো উপর থেকে শুরু হয়, কথা কয় না কে? হ্যাঁ বুঝে নেবেন। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত এই দেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার 1 মিনিটের সিদ্ধান্ত দেশকে পরিবর্তন করে দিতে পারে। সিদ্ধান্ত নেন, আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাস মুসারু গাজারু মাদারু সম্পদ লুণ্ঠনকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন ব্যক্তিকে আর সমাজের নেতা বানানো যাবে না, যাবে না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, যাদের কাছে পুরো দেশের টাকা আমানত, কথা কন? না হলে আগের মতো বিগত 11-16 বছরে দুর্নীতি করছে 11 লক্ষ কোটি টাকা, সব বিদেশে পাচার করছে। আছে এমপি মন্ত্রী আছে, কথা কন? আছে? আমি কি বলবো? রাগ করবেন না তো? বলবো বলবো বলবো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তাও নৌকা সারেনি। এই দিক দিয়ে ভালো মানুষ যে মার্কার উপরই জীবন দেব কি কা। আবার ওপার থেকে ম্যাডাম উনি ঘোষণা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। তাহলে নির্বাচনই যদি করেন তো ওই দেশে আসেন কে? আসেন, পোস্টার টোস্টার ছাপা বসে আছেন কে? কথা হয় না কে? আসেন, আপনি নির্বাচনে আসেন তো। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বলতেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না দাঁড়ায় মানুষ ভোট কেন্দ্রে যাবি না। আরে ভাই, আগেও যায়নি, এখনো যদি না যাওয়া লাগে সমস্যা কি? আসুক তো কেউ একজন, কথা কন। আর আপনি সাহস থাকলে আপনি আসেন তো, আপনাকে আমরা মিস করতেছি। কথা কয় না কেন? কেন? এই দেশের এই বর্তমানে এখন একটা সংকট, এই এলপি গ্যাস। কথা কয় না কেন? কিছু মজুদদার কালোবাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াইতেছে। কথা কয় ঠিক কিনা? ম্যাডাম যদি থাকতো তাহলে এই যে এলপিজি গ্যাস এর যে সংকট দেখা দিচ্ছে। কি গ্যাস এটা? যেটাতে রান্নার গ্যাস, মা বোনেরা সিলিন্ডার ভরে ভরে রান্না করেন না। আমার বউ রান্না করে, আপনার বউ করে না। তো এই যে সংকট দেখা দিছে, উনি গোস্তের বিকল্প কাঁঠাল খাইতে বলতো, বেগুনের পরিবর্তে কি খাইতে বলতো, শুনছেন তো আপনারা? কথা কন না। এখন এই যে গ্যাসের সংকট, উনি থাকলে একটা উপায় বের করে দিত যে আকাশের রোদ যখন উঠবে রোদের তাপ ধরে রাখতে, পরে ওই গরম দিয়ে রান্না করার চেষ্টা করবেন নাকি কন? উনি থাকলে একটা কিছু বলতো, কিন্তু উনি না। আমরা খুব মিস করতেছি যে দেশের বড় কোনো বিপদ হলে কে পারবে এরকম বিজ্ঞানী প্রযুক্তির যুগে একটা সমাধান দিতে? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? তাহলে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, মারে মাঝে বিড়িও খাইতো। এরকম লোক ছিল না? ওনারা আসলে আল্লাহওয়ালা ছিল তো। নামাজ, ইবাদত, জিকির, তসবিহ। নির্বাচন আগে মাথায় পড়তি, কে আর পড়বে? নাই তো। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়ের রাগ করবেন না বাজান। এজন্য যারা দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, দুনিয়ার আদালতে বিচার না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একদিন বিচার হবে। যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হয় না। দেখলেন না এদেশেও যারা আলেমদের উপরে নির্যাতন জুলুম করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে যারা হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, জুলাই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে যারা গুলি চালিয়েছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, যাদের হাতে মানুষের রক্ত লেগে আসে, এদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন না কেন? বললে রাগ করেন, করলেও কিচ্ছু করার নেই। কেন মারলেন? কি অপরাধ ছিল? ঘরের ভিতরে শিশু জানালাই ছিল, গুলি ঢুকে ওই ছোট্ট শিশুর বুক ঝাঁঝরা করে দিয়েছে। জানালে দিয়ে গুলি কেমনি ঢুকলো? ছাদে শিশু খেলতে গেছে, সেখানে শিশু মারা গেল। কিভাবে? আপনাদের লজ্জা হয় না? হ্যাঁ, মানুষ মারা রাজনীতি করেন, মানুষকে মারেন, আর জনগণের জন্য মায়া কান্না দেখান যে আমি দেশের মানুষকে খুব ভালোবাসি। এরা গরিবের রক্ত নিয়ে রাজনীতি করে। কথা বলে ঠিক কিনা? যারা সত্যিকার নেতা, ওরা ওই দেশের একজন মানুষের জীবন নিয়ে কখনো খেলা করবে না। কথা বলেন ঠিক কিনা? আর এরা ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মারতেও এক সেকেন্ড ভাবে না।
বলে দেশের সব মরুক, ক্ষমতা টিকে থাক। কি লাভ হইল? পারছেন? আল্লাহর খেলা। এখানে আমাদের কিচ্ছু করার ছিল না, আসমান থেকে ফয়সালা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য জুলুম করতে নাই। যার কোরআন পড়ে দিন শুরু হয়, ফজরের নামাজ দিয়ে দিন শুরু হয়, তারা কখনো আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইতে পারে না। কথা বলেন। একজন মারা গেল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জানাজা দেখেছেন? স্মরণকালের ইতিহাসের সেরা জানাজা। এই দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন, বাধ্য করা হয়নি। কোন নেতা সে বলেনি যে দোয়া করেন, অটোমেটিক ভাবে ইমাম সাহেব এমনি দোয়া করছে। কারণটা কি? কারণ উনি আলেমদেরকে পছন্দ করতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। উনি ওনার জীবন দশা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিদায় বেলায় দেশ বরণ্য আলেমদের কাঁধে তার লাশ, তার কফিন ওঠে। কথা কন ঠিক কিনা? এটা ভালোবাসা দিয়ে অর্জন করা লাগে, মানুষের সাথে ভালো আচরণ দিয়ে অর্জন করা লাগে। কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কেউ পায়নি। 4টি জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন মারা গেছেন, পুরো বাংলাদেশের মানুষ কান্না করেছে। কথা বলেন ঠিক কিনা? ওনার জানাজায় 20 লক্ষেরও বেশি মানুষ হয়েছিল সেই সময়। এরপরে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজায় সে সময়ের সরকার বাধা দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বিদায় নেওয়ার 1 বছর পার না হতে আপনাদের ক্ষমতার চেয়ার ছেড়ে চলে যাওয়া লাগলো। রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। আমরা চাইছিলাম, কি কইলেন? আমরা চাইছিলাম পদত্যাগ, যে ম্যাডাম পদত্যাগ করেন। কি কর? পদত্যাগ করে দেশেই থাকেন। আল্লাহ কইল তোরা চাইলি পদত্যাগ, আমি আল্লাহ এমন অবস্থা পরিবেশ তৈরি করব, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, অন্তত ওনার নেতা কর্মীরা মিছিল করতে পারতো। জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও করবে দিলেন না। নিজের জীবনের মায়ায় বড় করলেন। কথা কন না কেন? উনি যদি সেদিন মারাও যাইতো, দেশে একটা ইতিহাস হইতো যে পালাইনি, মরে গেছে, জীবন দিচ্ছে। কি কর? নিজের মুখে বলতো পালাবো না, তা পালিয়ে গেছে। আর শাসকবিহীন আমরা 3 রাত কাটাইছি। কয় রাত? কথা কয় না? একজন জালেম শাসকের অধীনে 7 বছরও যদি থাকেন, কয় বছর? 7 বছর। দেশের যতটা না ক্ষতি হয়, শাসকবিহীন 1 রাত তার চাইতে বেশি ক্ষতি হয়। কথা কি বুঝছেন? ওই 3টা রাত ভয়াবহ রাত গেছে। মানুষ আতঙ্কে ছিল, কেউ ঘুমাইতে পারেনি, নিজেরা বাড়ি ঘর এলাকা পাহারা দেওয়া লাগছে। কথা কন না কেন? আপনারা রাগ করেন কেন? রাগ করছেন? এলে মনের ক্ষোভ দুঃখ। কেন চলে গেলেন? কি দরকার ছিল? আর গেলেনই, পৃথিবীর আর কোন দেশ দেখলেন না, ভারত গেলেন কেন? কথা কন না কেন? সৌদি আরবে যায় যদি উমরা করতেন, দোয়া করতেন, মাঝে মাঝে আমরা ভালো ভাবতেন। কিন্তু আপনি এমন এক দেশে গেছেন, এখন পর্যন্ত আপনি বলেন দেশের কাছে এসে চট করে ঢুকবো, ঢোকারই যদি ইচ্ছা ছিল, কেন বাইরে দিলেন? কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন? এলে মনের দুঃখ বাজার। একটা প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া মানে বোঝে একটা দেশের কি আছে? কিচ্ছু নাই, সব নিয়ে চলে গেছে। আছে এমপি মন্ত্রী যা ছিল সব চলে গেছে, সব চলে গেছে। তাও যে আমরা টিকে আছি, এটা অনেক কিছু। আল্লাহ দেশের উপরে রহমত আর বরকত নাজিল করেন। আর একটু জোরে কর না আমিন। আর যাই হোক, কোন নারী যেন দেশের প্রধানমন্ত্রী আর না হয়, আল্লাহর কাছে সেই দোয়া করেন। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। স্বামীর সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, দেশ দিয়ে ভারত চলে গেছে। সাবধান, আগামীতে যেই দলেরই হোক, তবে আমরা বিশ্বাস করি আগামীতে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যে দলেরই হোক,
আশা করি একটা পুরুষ আমাদের প্রধানমন্ত্রী হবে। কথা বলে ঠিক কিনা? এদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হাত নামান।